বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ধর্মপ্রাণ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি পবিত্র মাহে রমজানের শুরুতে একটা ভিডিও বা লাইভ করেছি। সেখানে আমি বলেছি পবিত্র মাহে রমজানকে কোন শ্রেণীর লোকেরা কোন অ্যাঙ্গেলে মূল্যায়ন করে। আমি সেটার পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। পবিত্র মাহে রমজান আমরা যারা ধর্মপ্রাণ মুসলমান তাদের কাছে অত্যন্ত পবিত্র, অত্যন্ত মূল্যবান, সওয়াব অর্জন করার একটি গুরুত্বপূর্ণ মাস। যেহেতু সিয়াম সাধনা অত্যন্ত ত্যাগ এবং কষ্টের একটি ইবাদত, এই ইবাদতটি করা অতি সহজ নয়। এখানে যেরকম শারীরিক সামর্থ্য লাগে, সেরকম আর্থিকও সামর্থ্য থাকার কথা। তো রমজান যে একটি পৌরাণিক ইবাদত, এই কথাটা কিন্তু সকলেই আমরা জানি, হয়তো এই ভাষায় বলি না। যেহেতু বলা হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তার মানে পূর্ববর্তী নবী রাসূল সাহাবাদের প্রতিও রোজা ফরজ ছিল, যেটা ঈমান ছাড়া আর অন্য কোনোটা ফরজ ছিল না। তাহলে নামাজ, জাকাত, হজ এগুলো পৌরাণিক ইবাদত নয়। শুধু রমজান এর সিয়াম সাধনা এইটাই যুগে যুগে প্রত্যেক মুসলমান, প্রত্যেক নবী রাসূলদের প্রতি ফরজ ছিল। তো এই পবিত্র মাহে রমজানের এটা নিঃসন্দেহে ভালো কাজ। যে কোনো ভালো কাজ করলে তো 10 গুণ সওয়াব পাওয়া যায়। মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা আমান জা বিস সাইয়াতে ফালা ইউজা ইল্লা মিসলাহা। এই কথাগুলো আমরা জানি, কিন্তু পবিত্র মাহে রমজানে এটা 70 থেকে 100 গুণ পর্যন্ত সওয়াব পাওয়া যায়। যে কোনো ইবাদত বন্দেগী করবেন রমজান মাসে। রমজান মাসের ইবাদতের ভিতরে শুধু সিয়াম সাধনা নয়, সিয়াম সাধনার পাশাপাশি জিকির, আজকার, তসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, দান, সদকা এই জাতীয় ইবাদতের গুরুত্ব বেশি। দান খয়রাত, সদকা, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, যেহেতু এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। তো এখন দুর্ভাগ্য হলো এই, আমরা অনেকেই হয়তো কোরআন শরীফ সরাসরি টাচ করি না। হয়তো অনেকে বলছি, আমি সকলে তা নয়। যার কারণ এখন মোবাইলটাই আমাদের সব কাজে ব্যবহার হয়, মোবাইলের ভিতরেই সব কিছু আসে। মোবাইল টাচ করলেই সব কিছু পাওয়া যায়। তা ধন্যবাদ। আমরা চেষ্টা করব সরাসরি কোরআনকে হাতে নিয়ে ইবাদত করার জন্য এবং তাফসীর করার জন্য বা তাফসীর বোঝার জন্য, শোনার জন্য, অনুবাদ করার জন্য। তো আমরা নিশ্চয়ই আর একটা কথা জানি যে সিয়াম সাধনা কিন্তু একটি অত্যন্ত জটিল এবং ধৈর্যর একটা কাজ। এই সিয়াম সাধনায় কি শিখায়? লাআল্লাকুম তাত্তাকুন। এখানে কিন্তু তাকওয়া পরহেজগারি শিখায় যে আমি অন্যায় কাজ যে করব না, সকল প্রকার ভালো কাজ করব, এই প্রবণতাটা কিন্তু আমাদেরকে শিখায় আমার সিয়াম সাধনায়। আমি কোনো প্রকার অন্যায় কাজ করব না, আমার হাত দ্বারা, জিহ্বা দ্বারা, মুখ দ্বারা, ভাষা দ্বারা, ব্যবহার দ্বারা, এবং প্রতিটি ভালো কাজের স্বাক্ষর আমি রাখব। এই শিক্ষাই কিন্তু মূল শিক্ষা দেয় রমজানে। তো আমরা এই ভালো কাজ করতে সকলেই একে অন্যকে শরিক করার চেষ্টা করব, সকলেই ভালো কাজ করব। কিন্তু তার একটা বড় মিডিয়া বা মাধ্যম ছিল এই, আমরা অনেকেই ব্যবসা বাণিজ্য করে, পরিশ্রম করে রাত্রে শুয়ে থাকি। সেহেরি খেতে উঠতে অনেকেরই হয়তো কষ্ট হয়, উঠতে পারে না। এই উদ্দেশ্যে আমরা ছোটোবেলা থেকে দেখেছি, যুগ যুগ ধরে বিভিন্ন থানায় সাইরেন বাজানো হতো এবং মসজিদে মসজিদে আওয়াজ দেওয়া হতো, এবং গ্রামের যুবক ছেলেরা বিভিন্ন ইসলামী সংগঠনের পক্ষ থেকে মাইক দিয়ে আওয়াজ করে বিভিন্ন হামদ পাঠ করে মুসল্লিদেরকে, নামাজিদেরকে, রোজাদারদেরকে ঘুম থেকে উঠাতো। বিরাট একটা স্বভাবের কাজ। এবং এখানে পরবর্তীতে একটা হাদিয়া তোহফা দেওয়া হয়তো, এটা শখের বিষয়।
এটা একটা বকশিশ দেওয়া হতো এবং সেটা দিয়ে তারা একটা আনন্দ ফুর্তি যাই হোক কিছু করতো। সেই জিনিসটা দিনে দিনে বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনে বলছে তা অনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তা অনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তা অনু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজ এবং তাকওয়া পরহেজগারির কাজ সওয়াবের কাজে তোমরা একে অন্যকে পরস্পরে সাহায্য সহযোগিতা করো। এই সহযোগিতা মানে একটা লোক রাত্রে উঠতে পারতেছে না, রোজা রাখতে পারতেছে না, তাকে আমি ঘুম থেকে সজাগ করতেছি। অন্যায় কাজে সহযোগিতা করিও না। আমরা তো অন্যায় কাজে চাঁদা দেই, পূজা দিই, সহযোগিতা করি বিভিন্ন বিধর্মী কাজে, নাচ গানে, কিন্তু সেখানে কিন্তু কেউ বাধা দেয় না। কিন্তু আল্লাহ পাকের রহমতে বর্তমানে এইটা বিলুপ্ত হয়ে গেছে। দেশের এক শ্রেণীর আলেম, অনেক বড় বড় আলেম, অনেক তাদের জ্ঞান বিদ্যা বুদ্ধি কোনো জায়গায় ত্রুটি নাই, তাদের আমল আখলাক এলেম এলেম আমল তার কোনো ত্রুটি নাই। তাদের মাথায় টুপি, দাড়ি সুন্নাতি টুপি, সুন্নাতি পাগড়ি, কোনো ত্রুটি নাই। আমরা তো পাঞ্জাবি তো হিন্দুরাও পরে, গয়েশ্বর চন্দ্র তো টুপি মাথায় দেয়, পাঞ্জাবি পরে। এই বড় বড় আলেম এরা নিঃসন্দেহে কওমি আলেম। এখন সালাফি না আহলে হাদিস আমি বলতে পারবো না, কওমি আলেম। তারা যুগ যুগ ধরে মানুষদেরকে বলতেছে যে এটা বেদাত। এটা বেদাত মানে আল্লাহ রাসূলের আমলে এইভাবে মানুষকে ডাকে নাই। এই বেদাত বলিয়া এই ভালো কাজ থেকে মানুষকে সরিয়ে রাখতেছে, আর মানুষও এটাকে সমর্থন করতেছে। এই সওয়াবের কাজ থেকে এইটা কতটুকু সঠিক, কতটুকু ন্যায়সঙ্গত হয়েছে, বিবেক কি বলে, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আজকে সেই কাজটা বন্ধ হয়ে গেছে। মানুষ অনেকেই রোজা রাখতে পারে না। কি কাজ করে? মাইকে কিছুই বলে না, তাদেরকে রোজা রাখার জন্য জাগ্রত করে না, শুধু বলে আর মাত্র 5 মিনিট, আর মাত্র 5 মিনিট। এই আওয়াজটা আপনি কোথাও কোথাও দেয়। তা এইটা এই 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 কথাটা প্রযোজ্য কার জন্য? যে সেহরি খাওয়ার জন্য উঠছে তার জন্য প্রযোজ্য আর মাত্র 5 মিনিট। আর যেই লোক এখনও ঘুম থেকে উঠতে পারে নাই তার জন্য আর মাত্র 5 মিনিট এই কথা বলার তার জন্য কী উপকার আসে? সে তো ঘুম থেকে এখন পর্যন্ত উঠতে পারে নাই, তার জন্য আর মাত্র 5 মিনিট। তা আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই মহান কাজটি, এই মহৎ কাজটি যে এক শ্রেণীর আলেমরা ফতোয়া দেয়া, এই ফতোয়াটা কতটা যুক্তিসঙ্গত, এই ফতোয়া দেয়া এই কাজ, ভালো কাজ থেকে মানুষকে বিরত রাখলো, এইটা কতটুকু সওয়াব হবে না গুনাহ হবে, এই বিবেক বিবেচনা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বড় আদালত হলো মানুষের বিবেক। মানুষের বিবেক হলো সবচেয়ে বড় আদালত। মানুষের বিবেক বলে যে এই কাজটা কতটুকু ভালো এবং কতটুকু মন্দ। একজন লোককে ভালো কাজে উৎসাহ দেওয়া, একজন লোককে ভালো কাজে এগিয়ে দেওয়া, একজন লোককে মন্দ কাজ থেকে বিরত থাকা, মানুষের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হলো বিবেক। বিবেক কি বলে? আপনাদের কাছে এই দাবি রেখে, এই বিচারের দাবি রেখে আমি আপনাদেরকে সালাম জানিয়ে পরবর্তী আপডেট দেখার জন্য আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।